একজন নেতা ওয়াসিম সরকার বলে নাম, তিনি কোরআন শরীফের ব্যাপারে কুমন্তব্য করেছিল। তাকে নিয়ে ভারতবর্ষের অনেক জায়গায় তার নামে কেস বা এফআইআর হয়েছে। সেজন্য আমরাও বড়া গ্রামবাসী সব পাড়া থেকে এসে কাকরতলা থানাতে আমাদের ওসি সাহেব বা অন্য অন্য লোকগুলো ওনাদের সামনে আমরা গিয়ে একটা এফআইআর করলাম। তার মধ্যে লেখা আছে যে পুলিশ অফিসাররা খুবই দ্রুত যাতে আইনি ব্যবস্থা তাকে নেয় এবং তাকে ধরে যেই সাজাটা দেওয়ার উপযুক্ত সেটা যাতে তাকে দেওয়া হয়, এই জন্য আমরা সবাই ওখানে গিয়েছিলাম। আর আমাদের এফআইআরটা উনি নিয়েছেন, নিয়ে উনি সহিটাই করে দিলেন। এইটা আমাদের সামনে আছে। সেটা ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ। কানকট ওসিম সরকারের কুমন্তব্য মানছি না, মানবো না। ওসিম সরকারের কুমন্তব্য মানছি না, মানবো না। ওসিম সরকারের গ্রেফতারি করুন। ওসিম সরকারকে গ্রেফতার করতে হবে। সরকারকে ফাঁসি চাই, ফাঁসি চাই। নারে তাকবীর, নারে সালাম। আমাদের মুফতি সাহেব ভেতরে কি হলো না হলো সেগুলো উনি বলছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে কাহরতলা থানাতে আমরা সকলেই মিলে উপস্থিত হওয়ার কারণটা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। তবু আপনাদের সম্মুখে বলা হচ্ছে যে নদিয়া জেলার হরিণঘাটার সাংসদের বিজেপি বিধায়ক অসীম সরকার কোরআন শরীফ সম্পর্কে যে খারাপ মন্তব্য করেছে, তার মধ্যে একটা যে এই যে কোরআন শরীফ আমাদের ইসলাম ধর্মের শ্রেষ্ঠ কিতাব, সেই কিতাবের জন্য বলেছে যে বদরের ময়দানে এই কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে 27 জন চোর মিলে কোরআন এক জায়গায় লিখিয়েছে এবং এই কোরআনকে আমি মানি না, এই কোরআনকে লাত মেরেও দিই এবং পিশাবও পর্যন্ত করে দিই, এইরকম মন্তব্য করার জন্য বড়রা গ্রাম নিবাসী সকলের পক্ষ থেকে কাহরতলা থানাতে আমরা অভিযোগ দায়ের করলাম। বড়রা, কৈথি এবং পার্শ্ববর্তী গ্রাম সকলের পক্ষ থেকে কাহরতলা থানাতে আমরা তার বিরুদ্ধে অর্থাৎ অসীম সরকারের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করলাম।